এটা কি ফোন এমন কি ফোন সিম্পনি দূর এইসব ফোন ইউজ করে মানুষে এটা 14 বছর ধরে সে ইউজ করতেছে এগুলো কথা বলে আসেন আপনি আসেন কমু সাত্তার ভাই কি খবর খবর তো ভালো না বেশি তো তাইলে তাহলে যে আপনারা এলোমেলো করতেছুন তেলমেলো করতাম না কি করতাম এনে যে বসে রয়েছি বন্ধু বান্ধব আসছে আড্ডা দিতেছি বন্ধ করেছে কাম না তো কাজ নাই কুছ নাই আমরা তো বহুত কাজ আছে কাজের ব্যস্ত তাই আলহামদুলিল্লাহ আরে সাত্তার ভাই হচ্ছে বিশাল দুনিয়ার কাজ আমরা করে হ্যাঁ সাত্তার ভাই যে চিনেন চিনি তো হন তো চিন্তাও চিনতে পারি সাত্তার ভাই যে বসে রয়েছি আড্ডা দিতেছি এটা কাজ না কাজ হইলো ঠিকই আছে এটাও কাজ ঠিকই এটা তো এই গাছের নাম কি এটার নাম তো জানি না আহারে তাহলে তো এটা বোকা জানি না কিছু এটা তো ফুলের বাগান নাম জানো না হ্যাঁ এই গাছের নাম হচ্ছে ফুলের বাগান ফুলের বাগান সাত্তার ভাই গান কইতে পারেন না আপনি আরে জানতেন তো এটা গান না ভালো শ্লোক বলতে পারে সাত্তার ভাই আপনি ভালো জানেন তো গান একটা গোয়া গায় না না এসব বন্ধু তখন আমি বুড়ো মানুষ না আপনি বুড়ো হয়ে গেছেন তখন বুড়া না সাত্তার ভাই বলে বুড়ো হয়ে গেছে না 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 গান গাওয়া চলবে না চলবে না দাড়ি ফাকছে না তো আমরা না পাকলে কি পুতির আইনাম শেয়ার ও আরে হ্যাঁ তো গান তো আর না না এখন আমি কি করব বলেন তো আমি তো এই গাছের নাম যে বলতে পারলাম না এটা তো বিরাট সমস্যা হয়ে গেল ফুলের বাগান ফুলের বাগান লত্ত ফুল লত্ত ফুল লত্ত ফুল ও এটা আঞ্চলিক নাম লত্ত ফুল কিরে তোরা এখনো যাস নাই ও এনে আরাম পাইছো না তারপরে আর খবর কি ধর তোর এটা কোনো মোটরসাইকেল হইলো এটা চালানো যায় না কিছু না হ্যাঁ আমি ড্রাইভার কি আমি যারা প্রাইভেট কার চালাই তারা মোটরসাইকেল চালানো কোনো ব্যাপার হইলো তোর গাড়ি ভালো না এটা না গাড়ি ভালো না এটা ব্রেক নাই কিছু নাই স্লোলি চালাইতে হবে টান দিলে কি হয়ে যায় একটা উল্টা পাল্টা আমি তো পড়ে গেলাম এলেন আর গেছিলাম গায়ে নেই না হঠাৎ করে চালালে এরকম লাগে তো অনেকদিন ধরে চালান না ওই 5 মিনিট চালালে আরে না সাত্তার ভাই এই গাড়ি ভালো না এটা গাড়ি এটা ভালো না আপনি জানেন না না পুরানা গাড়ি কই মহিলাদের জন্য ফেভারিট গাড়ি এটা ও এইবার তুমি লেডিস গাড়ি চালাও ধরে কইছে আগে মামা মানে বাইরে কুরিয়াতে স্কুটি ছাড়া অন্য গাড়ি পাইবেন 1000 একটা হোন্ডা পাইবেন 1000 একটা সব স্কুটি তো স্কুটি হইলে কি হইব কুরিয়াতে স্কুটি হইছে তো গেছে তুই তোর গাড়ি এটা বাংলাদেশে তুই লেডিস গাড়ি চালাবি কেন আমি লেডিস গাড়ি তো গাড়ি তো দেখিস ওই গাড়িটা ওর মেয়েকে কিনে দিছিল এই তো সে এটা নিজে চালায় বুঝছি তুমি আমি ঠিক বলছি তুমি নষ্ট দি গ্রেট হয়ে গেছো সকালে এনে বসে কাটল খাইছিলাম কাটল খাবি এই বুঝতে মারা কাটল আছে এই গরমের মধ্যে দেখ এই ভাই কাটলের বাঘ ছোটবেলার গল্প কোন এই সময় তো খেলাধুলা করতাম আর হেরালে বন্ধু বান্ধব লইয়া হ্যাঁ খেলাধুলা করছি এই যে গরু লাগিয়া ঘাস মাছ কাটা গেছি এই ঘাস কাটা তো হারিয়া বন্ধু বান্ধব লইয়া খেলাধুলা করছি করি হারিয়া বহু সময় আছে ঘাস কাটতে লইয়াইতে বাইতাইতে দৌড়াদৌড়ি করছি করে অত সময় করে কাটাইছে তুই আমি আরে ঘাস পাওয়া না তুলতে দেরি হয়েছে এই দুই এটা লই আইছি হন তাও দৌড়ান দিছে কইছেন তোমরা খেলাধুলা করছো এই যে এই বাড়িতে যে অনেক কাঁঠাল ছিল এটা কি করছেন কাঁঠাল খাইছেন না কাঁঠাল খাইছি কাঁঠাল এমন কাঁঠাল হয়েছি রে গেছে কাঁঠাল হয়েছে আমার কেউ নাই আমি একাই আমরা তখন না না এই সময় তোমরা কোনো খবরই নাই আমরা জন্মই হয়নি নাই আমাদের তোমার মামার এই সময় বিয়া হইও না বিয়া হয়েছে 6 মাস পরে আরো ও এরপরে মানে মানে আমার মায়ের বিয়ের আগের কথা কইতেছেন হ্যাঁ এই সময় কাঁঠাল তো আমরা এই যে হ্যাঁ তো আমি আফা ডাকতাম হ্যাঁ আম্মা ডাকতাম এরা ছোটো মাঝে আমি খাই হারিয়া এটি শরীরে বুঝতে পারলেন না মেশিনগা 2-3 বার খাইছি আমি কয়টা গাভীর দুধ সব খাইতেন দুইজনে একবার এই করে খাইছি একবার এই করে খাইছি একবার এই করে খাইছি একবার এই করে খাইছি আমি তো দুনো করে দুজনে আম্মা ডাকছি পুরো আমার মধ্যে তো আমি আর তো সেইবার তো অনেক বড় তোমার আব্বা তো আমার বয়স বহুত বড় গো হ্যাঁ বহুত এই মতে আমি যে গাছ তোলা গেছি আয়া দেখছি গরু আয়া দেখছি যে গরু খাওয়াটা আমি রেডি তোমার আব্বা হন গরুর দিকে কুমড়েসা গরু 2 ফ্যাট বেড়েছে গা দেখ খুশি গরু ফ্যাট না বলে আমার না দেখ কইছে গরু ফ্যাট বললো না কি সমাজা কেটে কি আনলে কি করলে তা আমি কইছি যারা পাইছি এরমই আনছি যে ভাই তো ফ্যাট বেড়ে লাগবো আগে তো বুঝি পাশা আসিল না ওখান তো বুঝি আছে
আচ্ছা সাত্তার ভাই, আমি শুনছি আগে নাকি আপনি সোলো চাচার লগে ছবি ছবি মাছ ধরতে চলে যাইতেন। এইটা আগে তো আমরা মাছ ধরছি, যে সময় মাছ মারছি গাঙ্গ। হ্যাঁ, এই যে বেহিগা বানা টানা লইয়া উন্না টুন্না ফাইটা অনেক দূরে হারা আনছি, আন্না হারিয়া এটা বিত্তে পারে যেমন বেড দিয়ে মাছ ধরছি। ওই যখন আপনারা মাছ ধরছেন হ্যাঁ। তখন আমরা ছোট ছোট, আমার বয়স তখন 8, 9, 10 বছর। হ্যাঁ, এই সময় ছুটো সব মাছটা ধরিয়া আনছি, বড় বড় বোয়াল, এই হিং মাগুর ফুডি হোল এইটি ধরিয়া আনা হয়েছে। এরপরে যদি সমল রয়েছি তাহলে বন্ধ করে লইছি, আর যদি কেউ সমল না হয়েছে তো চাটি চাটি ধরে লিয়ে আসছে। বোয়াল একদিন ধরছিলাম আমি 13টা 13টা বল। 13টা বল ধরছিলাম। এই যে আঙুরটার মধ্যে একটা হিঙ্গে বল মনে হয় ধরছিলাম, এর মোড়া কিনলাম একটা হিং। ধরার পরে ইন্ডা দামাইছে, ইন্ডাটা পাইছে হিঙ্গে, দুইজন টান্না করছে। এসব মাছ রে মাছ, মাছ কই মাছের তো কাইতারি না, মাছ কিনে আনি মাছ পাই আমি করি হন গাঙ্গে ডুবাই মাছ ধরছি। আচ্ছা, এই যে আপনারা যে জায়গাটায় মাছ ধরতেন এই নদীটাও তো এখন আর নাই, গাঙ্গ না, নাই, নদী নাই, এটা শুকায় গেছে সব। তখন এই যে তোকে দৌড়ে নৌকা দৌড়াইতো আগে, এই গাংটা যা দৌড়ে নৌকাইছো। এটা আমরা গয়না নৌকা কইতেন না? হ্যাঁ, আগে তো এই রাস্তাও পাকা ছিল না। পাকা ছিল না। আপনারা যদি দূরে কোথাও যাইতেন, দূরে কোথাও রিক্সা ছিল না, না গরুর গাড়ি ছিল, কেমনে যাইতেন? তখন আটটা গেছি, জাল গেছি আটটা, এনতে ঝালুয়া পর্যন্ত আটটা গেছেন? মানে আটটা গেছি আটটা, মানে ওইনে বাজার করে আবার হাইটে আইছেন? আটটাই হচ্ছি। এটা কেমনে সম্ভব? আপনি সারাদিনের মধ্যে তো সারাদিনই শেষ। এটা 6 মাইল টাকা নাতে গরু লিয়ে গেছি, আবার গরু বিক্রি হলে বিক্রি করে দিয়েছি, আবার কিনে হলে কিনে লিয়ে আসছি। কারেন্ট ছিল না তো তখন? না, সব কারেন্ট নাই, কুপি বাতি জ্বালাইছেন সব? কুপি, আমরা কুপি বাতি পাইছি। কুপি বাতি এখন আমার ঘরে 2টা আছে কুপি বাতি, দুই ঘরে কারেন্ট না থাকলে কুপি বাতি ধরাই 2 লিটার কেরাসি আছে, এটাতে দিচ্ছি জ্বলায় রাখেন। জ্বলায় রাখে। আসলে আগের দিনটা আসলে মজা ছিল। অহন মানে খাওয়ারও শান্তি নাই, কেরা মানুষ হচ্ছে 5 বিট, এই যে গরু গুস্ত খাই এটা তো 5 বিট, এটা 5 বিট হাইব্রিড। 5 বিট মানে গরু খাদ্য খাওয়াইছে গুস্ত তো স্বাদ নাই, আগে গুস্ত স্বাদ আছে না, স্বাদ নাই, ভাতেরও স্বাদ নাই, ভাত আগে গেছি উঠছি নুন দিয়া, আর তোর খাই দেওয়া কারণ জানা উঠছি, আগে উঠছি ভাত গেছি, এখন তোর খাই দেওয়া কারণ জানা, আজকে উঠতে ভাত গেছি গুস্ত দিয়া। আপনাদের সময় আপনারা যখন আমাদের বাড়িতে থাকতেন বা এই সময় একটা সমাজ আছে, একটা নীতি ধর্ম আছে, তখন এইটা নাই। এই বাড়িটা সবসময় গুড়গুড় করছে মানুষে, এসব তো ঘর আছেন অনেকটি, এখন তো ঘরের মধ্যে একটা, আগে ঘর আছেন 2টা 4টা 5টা 6টা ঘর আছে এই বাড়িতে। আসলে আমরা বসে বসে আড্ডা দিচ্ছিলাম। সাত্তার ভাই আমার অনেক সিনিয়র মানুষ, আমার জন্মের আগেও সাত্তার ভাই আমাদের বাড়িতে আসতো। আমার আম্মার যখন বিয়ে হয় নাই তখনও সাত্তার ভাই আমাদের বাড়িতে আসতো। 1 নম্বর লোক আছি, সাত্তার ভাই এক নম্বর আসতো। লোক আছি। সাত্তার ভাইকে আমি পেয়ে আসলে একটু নস্টালজিকই হয়েছি, ভালো লাগছে সাত্তার ভাইকে পেয়ে। অনেকক্ষণ ধরে কথা বললাম, আড্ডা দিলাম, গল্প করলাম। আমার বন্ধু বান্ধবরাও একটু আগে ছিল, ওরা চলে গেছে। তো সাত্তার ভাই ভালো থাকেন, আপনি বসেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আপনি বসেন, আমি আসতেছি। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। আপনার মা খুব 1 নম্বর মা আছেন, আপনার মা আর সচিবের মা। এই যে আপনারা বাড়িতে ফুসকুর রাখু দিয়েছো, আপনার মা বৈশা নাইকল বাড়াইছে, সুপারি বাড়াইছে, এর ফলে কত ঘুরি মানে আপনারা ছিলেন তো তখন? হ্যাঁ, বেশি তো দৌড়ে দৌড়ে আছে, কি হয়েছে করলে এটি কি কর ওই এই নবই সুপারি ছিল, নাইকল ছিল, হ্যাঁ নাইকল দিস ফার্স্টে আবার দিয়ে দিচ্ছে কামড়ে লাগিয়াও। এই মুহূর্তে মারা গেল, আমি তো শুনি আশ্চর্য গেছি, বলে তাইলে আমি দৌড়ে দৌড়িয়ে কিরে কিলো এই মাত্র আমরা লোক আলাপ হইলো, পানি সানি উকাইলাম, দিরাইলাম, এখন মরার খবর, এটা কী কয় কি হইলো? পরে চিন্তা ভাবনা করলাম যে মানুষ যারা ভালো মানুষ যারা মানে বেহেস্তি এরা এই মরবো। তো সাত্তার ভাই ভালো থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ।